আমি একটা আন্দোলন করেছি তিস্তাকে ঘিরে। তিস্তা পরের সন্তান আমি, জাগো ভাই তিস্তা বাঁচাই। 2 কোটি মানুষের হাহাকার তিস্তা পড়ে। তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা আজকে ধুধু বালুচর। তিস্তা পরে 2 কোটি মানুষের দিকে যখন তাকিয়ে থাকি তখন আমাদের কোনো কিছু ভালো লাগে না। আমাকে 1 মিনিট বাড়িয়ে দেন, 1 মিনিটের। মাননীয় মন্ত্রী আরেক মিনিট বাড়ানো হলো। হ্যাঁ, অনেকে অনেক চেয়েছে, আমি মাত্র 1 মিনিট চেয়েছি। থ্যাংক ইউ, 1 মিনিট শেষ করুন। সেই তিস্তা নদী একটি বৈষম্য শিকার হয়েছি পার্শ্ববর্তী দেশের পানির কারণে। আমি আশা করি এই তিস্তা পরের মানুষ, একসময় গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। আপনিও তিস্তা পরে গিয়েছেন, এখানে আমার প্রিয় মহাসচিব উনি গিয়েছেন, আরো অনেক নেতৃবৃন্দ গিয়েছেন। সবাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তিস্তাকে আমরা মহাপরিকল্পনার আওতায় নিয়ে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করা হবে। আমি আশা করি আমরা যেন সেই দিকে এগিয়ে যাই। এই তিস্তা পরের মানুষের হাহাকার থেকে আমরা যেন সেই এলাকার মানুষকে, কারণ ওই অঞ্চলটি সবচেয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত অঞ্চল, সেই অঞ্চলটা একটি নদীর কারণে আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষের হাহাকার যেন বন্ধ হয়, সে কারণে যেন আমরা উদ্যোগ গ্রহণ করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে